وذكر فإن الذكرى تنفع المؤمنين তাআলা বলছেন আহসান, সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর হচ্ছে কোরআন। এই কোরআনের তোমরা অনুসরণ করো। যদি না করো আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, যে তোমাদের উপরে হঠাৎ করে এমন আযাব চলে আসবে যে ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তোমাদের উপর আযাব আসার আগেই তোমরা কোরআনটাকে অনুসরণ করো, কোরআনকে মানো। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এই ভূপৃষ্ঠে তিনি আমাদের জন্য রাস্তা তৈরি করেছেন, চলাফেরা করার জন্য রাস্তা তৈরি করেছেন, যাতে করে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা যেতে পারি, আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। সূরা নূহে আল্লাহ তাআলা বলেছিলেন লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যে আমি এই প্রশস্ত এই জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা তৈরি করেছি যাতে তোমরা চলাফেরা করতে পারো। এরপরে আখিরাতের জন্য একটি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা হচ্ছে এই পৃথিবীতে এর শুরু আর শেষ হচ্ছে জান্নাতে গিয়ে। এই রাস্তায় যদি তোমরা চলো তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তোমাদের জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন এই রাস্তাগুলোর মধ্যে অনেক রাস্তা পৃথিবীতে দেখেন আল্লাহ তাআলা যা তৈরি করেছেন, প্রত্যেকটি বিষয়ের বিপরীতে শয়তান আর একটা জিনিস তৈরি করেছে। আল্লাহ তাআলা তৈরি করেছেন কোরআনের রাস্তা, কোরআনের পথ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কোরআনের বিপরীতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান অসংখ্য রাস্তা তৈরি করেছে। সূরা নাহলে আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, ওয়া মিনহা জাইর, অসংখ্য বাঁকা পথ রয়েছে যে পথগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আর সেই অসংখ্য বাঁকা পথের মধ্যে একটি মাত্র হচ্ছে সত্য পথ। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর সেই সত্য পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সত্য পথ আমাদেরকে বলে দিয়েছেন নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে। আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য এইটা সত্যের পথ, এই পথে চলবে তো আল্লাহ পাক আমি তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তো সেই পথটাই আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ বলেন? কোরআনের পথ। এই কোরআনের পথ, যে কোরআন যে রাস্তা দেখিয়েছে, কোরআন যা বলেছে এই পথে চললে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন সহিহ মুসলিমের একটি হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আনিন নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يؤتى بالقرآن يوم القيامة وأهل الذين كانوا يعملون به। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করছেন হাদিসটি, যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন ইউতা বিল কোরআন ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহলিহি, যে কিয়ামতের দিন এই কোরআন এবং এই কোরআনকে যারা তেলাওয়াত করত, এরপর রসুল বলছেন কানু ইয়ামালুনা বিহি, এই কোরআনকে যারা তেলাওয়াত করত, এই কোরআনের উপরে যারা আমল করত, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বিশেষ করে দুটি সূরার কথা বলা হয়েছে, ইয়াকতুমুহু সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান কাআন্নাহুমা আমামাতানি আও যুল্লাতানি সাউদাতানি বাইনাহুমা শারকি আও কাআন্নাহুমা ফারিকানি মিন তায়র সাওয়াফিন তুহাজ্জুন আন সাহিবিহিমা। এই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, অর্থাৎ কোরআনটা যারা পড়বে তারা তো সূরা আলে ইমরান, সূরা কি বলে বাকারা, এই দুইটাই প্রথম সূরা কোরআনের। এই দুইটা সূরা দিয়ে তারা কোরআনে ঢুকবে, প্রবেশ করবে। রসুল বলছেন এই সূরা দুটো যারা পড়বে কাল কিয়ামতের ময়দানে এই সূরা দুটি তাদেরকে, এই যে আমরা মেঘমালা দেখতে পাচ্ছি, এই মেঘমালার মতো তাদের মাথার উপরে ছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সামিয়ানা, আমাদের উপরে সামিয়ানা টানানো হয়, সে সামিয়ানার মতো তারা দিবে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সামিয়ানাগুলো যে আছে, সামিয়ানাগুলোর মধ্যে
যে সামনে তাদের মাধ্যমে দেওয়া হবে সূরা বাকারার মধ্যে নূর চমকাইতে থাকবে এবং সেখানে এক পাখিদের মনে হবে যেন দুটা ঝাঁক, পাখিরা ঝাঁক দিলে যেরকম পাখির ঝাঁক যেরকম উপর দিয়ে যায় এরকম ছায়া তাদের উপর দিতে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো হাজ্জানি আন সাহিবিহিমা, কিয়ামতের দিন আপনারা যে চিন্তা করেন, এখানে রাসূল বলেছেন যে এই কোরআন যারা এই কোরআন উপর আমল করবে, কোরআনের পথে যারা চলবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল এটাও বলেছেন আও তো হাজ্জানি, মানে বিতর্ক করবে, আল্লাহর সাথে কথা বলার সাহস তো কাল কিয়ামতের মধ্যে কারো হবে না, পারমিশন দিলেই কেবল সে কথা বলতে পারবে। রাসূল বলেছেন এই কোরআন কাল কিয়ামতের ময়দানে এত শক্তি পাওয়ার আল্লাহ পাক তাকে দিবেন যে কোরআন স্বয়ং আল্লাহর সাথে বিতর্ক করবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তাকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সামন থেকে সরব না। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে পৌঁছে দিয়ে পুরো কোরআন থেকে সেখানে সরে পড়বে। এটা রাসূল বলেছেন যে তুহাজ্জানি আন সাহিবিহিমা, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, এই কোরআন রাসূল বলেছেন তেলাওয়াত করলে হবে না, ইয়ামালুন বলেছেন রাসূল যে এই কোরআনকে যারা আমল করবে, এই কোরআন যে পথ দেখিয়েছে এই পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই কোরআন কালকে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে পৌঁছে দিয়ে তারপর সেখান থেকে সে সরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাইয়েরা দেখেন, আমরা কোরআন সবাই তেলাওয়াত করি, কোরআন কিন্তু শুধুমাত্র তেলাওয়াত করার কথা বলা হয় না। রাসূল হাদিসে যেটা বলেছেন এই কোরআন ওই ব্যক্তির জন্য তর্ক করবে আল্লাহর সাথে, যে রাসূল বলছে ইয়ামালু নবী, যে ব্যক্তি কোরআন উপর কী করবে বলেন, আমল করবে, কোরআনটাকে যে ধারণ করতে পারবে। এখন একটা জিনিস আপনারা দেখেন, একটা লোক কোরআন তেলাওয়াত করে কিন্তু সে জুলুম অত্যাচার করে, কোরআনের নির্দেশ মতো সে চলে না, সে কোরআন তেলাওয়াত করে ঠিকই কিন্তু মানুষকে সে কষ্ট দেয়, মানুষের অন্যায় অবিচার সে করে, কোরআন তেলাওয়াতও করে আবার কি করে মানুষের উপর অন্যায় বিচারও করে। আমরা যেরকম আমাদের মধ্যে অনেকে আছে যে কোরআন তেলাওয়াতও করে কিন্তু কোরআনের যে নির্দেশ যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই নির্দেশের বিপরীত তারা চলাফেরা করে। তো এই তেলাওয়াত কিন্তু তাকে কী করতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। সে জুলুমও করতেছে, কোরআন তেলাওয়াতও করতেছে, তাহলে বোঝা গেল সে কোরআনটা বুঝতে পারে নাই, কোরআন সে বুঝে নাই, কোরআনটা সে ধারণ করতে পারে নাই। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। রাসূল বলেছেন ইয়ামালুনা বিহি, আর কোরআনটাকে আমল করতে হবে, কোরআনের উপরে কোরআনটাকে ধারণ করতে হবে সর্বত্র, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র যদি আমরা কোরআনটাকে ধারণ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস দেখেন, খুব খেয়াল করবেন সবাই, এটুকু আমাদের সামনে পরিষ্কার হয়েছে যে কোরআন উপরে যারা আমল করবে এই কোরআনের রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে বলেন, জান্নাতে নিয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, আমাদের মুসলমানদের যে জীবনটা, আমাদেরকে যে হায়াত দান করেছেন আল্লাহ তাআলা, 60-70 বছর, 50 বছর, 40 বছর, যাকে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই পুরা হায়াতটাকে আল্লাহ তাআলা ধর্ম দিয়ে সাজাতে বলেছেন। কি দিয়ে বলেন, কি দিয়ে বলেন? ইসলাম দিয়ে আপনার পুরা জীবনটাকে আপনি সাজাবেন। এমন যেন না হয় যে মনে করেন আপনি নামাজ পড়তেছেন ঠিকই কিন্তু ব্যবসা করতে সেখানে আপনি গেলেন, ব্যবসায় গিয়েছেন, ব্যবসায় যাওয়ার পরে আপনার নামাজ পড়লেন ঠিকই, আল্লাহর বিধান পালন করলেন, কিন্তু ব্যবসাটা আপনি করলেন আল্লাহ যে বিধান দিয়েছেন তার বিপরীতে। ইসলামের যে বিধান, ইসলামের বিধান আছে কি নাই বলেন, ব্যবসার মধ্যে আছে কি নাই? আছে। এখন আপনি নামাজ পড়লেন ঠিকই কিন্তু ব্যবসাটা করলেন আল্লাহ যে নিয়ম বাতিয়ে দিয়েছেন তার বিপরীতে, তাহলে এই নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নিতে পারবে না। নামাজ পড়লেন ঠিকই কিন্তু অশ্লীল, অসামাজিক, নোংরামি যেগুলো, অশ্লীলতা, বেহায়াপনা যেগুলো আছে এগুলোর সাথে আমি জড়িয়ে গেলাম। এটা হাদিস রাসূল স্পষ্ট বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ওই অশ্লীলতার সাথে জড়িয়ে যায়, অশ্লীল কাজ যদি সে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে তার নামাজ কোনো নামাজই না। বলে নাউযুবিল্লাহ। কারণ নামাজের মূল বিষয় হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল, অসামাজিক, নোংরামি যত কাজ আছে সমস্ত কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখবে। এখন রাসূল বলেছেন কেউ নামাজ পড়ার পরেও যদি অশ্লীল কাজ করে তাহলে বুঝতে হবে তার নামাজটা আল্লাহর কাছে নামাজ বলে গণ্য হবে না। তাহলে এখন নামাজ বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, সমাজ, রাষ্ট্র, পুরা বিষয়টা আমাদেরকে সব জায়গায় ধর্ম আছে। সব জায়গায় কি আছে বলেন? এমন একটা জায়গা নাই যেখানে ধর্ম নাই, ইসলাম নাই। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আল্লাহ যে ইসলাম দিয়েছেন
যে ধর্ম আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এই ধর্মটা তাওরাত এবং ইনজিলের চেয়ে পূর্ণাঙ্গ একটি ধর্ম। বলেন সুবহানাল্লাহ। তাওরাত এবং ইনজিলে যা ছিল না তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা এই কোরআনে বিধিবিধান নাজিল করেছেন। কারণ তাওরাত এবং জাব্বুর, ইনজিল এগুলো এমন একটা যুগে আল্লাহ নাজিল করেছিলেন যে যুগটা এত আধুনিক যুগ ছিল না, এত নতুন যুগ ছিল না। এই যুগটা হলো আধুনিক যুগ। এই যুগে অনেক কিছু মানুষের প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ তাআলা সেই হিসাবে আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি এমন একজন নবী, তিনি বলেছেন যে আমি তোমাদের কাছে এই ইসলামটাকে আমি রাতের আধারে যা করি, দিনে যা করি, সব কিছু আমি খুলে খুলে আমি রসুল তোমাদের সামনে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল বুজুহু ওয়াস সারা, প্রকাশ্যে গোপনে যা কিছু রসুলের 23 বছর নবুয়তের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গভাবে ইসলামটাকে সাজিয়ে দিয়ে গিয়েছেন যে তোমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়ী জীবনে, চাকরি জীবনে, রাজনীতি, সব জায়গায় আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধান দিয়ে ইসলামটাকে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। এই জন্য আপনাকে চলতে হলে জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম ছাড়া যদি আপনি চলতে যান, অবস্থাটা কী হবে দেখেন। আপনি নামাজ পড়লে ঠিকই, ব্যবসা যদি আপনি ইসলামের নীতির যে নিয়ম আছে সেই নীতির নিয়মের বাইরে যদি ব্যবসা করেন, আপনি নামাজ পড়েন ঠিকই, চাকরি করেন ইসলামের নিয়ম নীতির বাইরে, তাহলে এখানে অবস্থা হলো আপনার এইটাই যে আপনি ইসলামের কিছু মানলেন আর কিছু অস্বীকার করলেন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু মানবা, কোরআনের কিছু মানবা আর কিছুকে অস্বীকার করবা? নিজের মন মতো কিছু, খুশি খুশি মতো কিছু মানলা আর কিছুকে অস্বীকার করলা বা অমান্য করলা, মানলা না। আল্লাহ তাআলা বলছেন যদি এরকম করো, কিছু মানো আর কিছু না মানো, তোমাদের অবস্থা কী হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে এই দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছনা, অপমানিত দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে শেষ করে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইসলামকে যে আমরা মানবো, উদখুলু ফিস সিলমি, আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করবা, কিছু মানবা কিছু মানবা না, এই সুযোগ ইসলামে নাই। এই জন্য আমাদেরকে ইসলাম, সব জায়গায় আমাদেরকে ইসলাম মানতে হবে। আর ইসলামটা হলো আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই ইসলামের শব্দটার মূল অর্থই হচ্ছে শান্তি। এই ইসলামটা সব জায়গায় যদি আমরা মানি, সমাজ, রাষ্ট্রে, ব্যক্তি, সব জায়গায়, তো আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করুন। বলেন সুবহানাল্লাহ। আজকে যে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো, এটা ভূমিকা বলার কারণ হলো একটা বিষয় আলোচনা করার ব্যাপারে। দেখেন কাফের বেঈমান যারা ইহুদি খ্রিস্টান যারা, ওরা ওদের জীবনটাকে ওরা আলাদা করেছে। ওরা এক ভাগে রেখেছে দুনিয়া, কেউ তো আখিরাতকে মানে না, আবার কেউ আখিরাতকে রাখলেও আখিরাতকে রেখেছে আলাদা, দুনিয়াকে রেখেছে আলাদা, ভাগ করেছে ওরা। ইসলাম বলেছে ভাগ করা যাবে না, তোমার পুরো জীবনটা হলো আখিরাতমুখী, তোমার এই পুরো জীবনটা হলো ধর্মভিত্তিক, তোমার পুরোটা জীবন হলো ইসলাম ভিত্তিক, এখানে ভাগ করার কোনো কিনা সুযোগ নাই। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওদের বইগুলোতে যা পড়ানো হয়, সে কি পড়ানো হয় যে একজন শাসক, খেয়াল করেন সবাই, আমাদের এই ধর্মে, ইসলাম ধর্মে যারা নাকি শাসক হবে, আমি আপনাদেরকে আজকে তো কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, তাদের আলোচনাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন করেছেন জানেন? এই জন্য করেছেন, এই শাসকগুলো, নেতাগুলো যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কত ভালো করার জন্য চেষ্টা করতেছি, পারতেছি না। কেন পারতেছি না? আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন সে অনুযায়ী আমরা করি না বলে আমাদের হচ্ছে না। ওরা শাসকদেরকে বলেছে শাসকরা ধর্ম থেকে দূরে থাকবে, আর ইসলাম বলেছে শাসকরা ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র চালাবে। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমি তো একটা রেফারেন্স দিয়েছিলাম বই থেকে, আজকে অংশ আলোচনা বাকিটুকু করবো ইনশাআল্লাহ। দেখেন কাল কিয়ামতের ময়দানে খুব খেয়াল করেন সবাই, 7 ধরনের মানুষ, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ এতটা ঘর্মাক্ত হবে, শরীরে ঘাম বের হবে যে মানুষ কারো দেখে, কেউ টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। আর মাথার উপরে হাদিস এসছে 1 মাইল উপরে কাছাকাছি এই সূর্যটা মাথার উপরে থাকবে। মানুষ অস্থির হয়ে যাবে, গরমে প্রচণ্ড গরম থাকবে।
আল্লাহ রসুল বলেছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লাল ইয়াউম, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ 7 ধরনের লোককে স্থান দেবে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম যে শ্রেণীটি, প্রথম যে দলটি সেখানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, রসুল বলেছেন আল ইমামুল আদিল, তোমাদের মধ্যে যে ন্যায় পরায়ণ বাদশাহ তাকে আল্লাহ পাক সর্বপ্রথম সে ছায়ার নিচে স্থান দেবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই কঠিন সংকটময় মুহূর্তে যে লোকগুলোর উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ছায়া পড়বে, আল্লাহর রহমত হবে, তারা হলো কারা বলেন? ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশাহ যারা, তারা বলেন সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণ বাদশাহ এরা যদি পৃথিবীতে থাকে, আল্লাহ কেন বলেছেন যে ন্যায়পরায়ণ বাদশাহ যদি সমাজে থাকে, রাষ্ট্রে থাকে, তাহলে সে সমাজ এবং রাষ্ট্র সুন্দর হয়ে যায়, মানুষের কোনো কষ্ট থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের এই যে বিষয়টা কোরআনুল কারীমে দেখেন, শাসকদের কথা আল্লাহ আগে বলেছেন বলেই আমরা তাদের আলোচনাটা আগে করবো ইনশাআল্লাহ, কি বলেন, ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনটা সর্বশ্রেষ্ঠ, কোরআনটা সর্বোত্তম, যেটা আমি আজকে তেলাওয়াত করেছি। এই কোরআনটা যদি কোনো শাসক, খেয়াল করেন, এই কোরআনটা যার সাথে লাগবে সেই ব্যক্তি উত্তম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন এই যে আমার সামনে যে টুলটা আছে, এই টুলের সাথে আমার কিন্তু এখন কি পাও লাগানো জায়েজ আছে? বলেন কেন জায়েজ নাই? কারণ এই টুলের উপরে এই যে এটার উপরে একটা কোরআন আছে। এখন এই কোরআনের কারণে আল্লাহ পাক এর সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস দেখেন, রমজান মাস কোরআনের কারণে একটা মাস, সাধারণ মাসের মতোই। রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে কেন বেশি? এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সবে কদরের রাত সাধারণ রাতের মতোই, কিন্তু এই রাতের মর্যাদা এত বেশি কেন? যে এই রাতে আল্লাহ পাক আসমান থেকে কোরআন নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার এত দাম কেন? যে ওই 2টা শহরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই কোরআনটা আল্লাহ বলছেন আহসান, সর্বশ্রেষ্ঠ। এই কোরআনটা যদি তোমরা ধারণ করতে পারো, তোমাদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের যারা দেখেন শাসক, যারা আমাদের যারা নেতা, যারা এরা যদি কোরআনমুখী হতো, এরা যদি কোরআনপন্থী যদি হতো, কোরআনটা যদি এরা মানতো, তাহলে এরা নিজেরাও ভালো হয়ে যেত, সমাজটাও ভালো হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন অবস্থাটা এমন হবে যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু শাসক তৈরি হবে যারা এই কোরআনটাকে যারা মানবে না, কোরআনের বিপক্ষে তারা চলবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা দেখেন গোটা পৃথিবীতে আজকে তাকে যদি আপনারা দেখেন, মুসলমানদের মধ্যে 2-1 শাসক থাকতে পারে, তাছাড়া অধিকাংশ শাসকগুলোই তারা কোরআনের বিধি মোতাবেক তারা চলে না, দেশকে তারা চালায় না কোরআন অনুযায়ী। রাসূল এটাই বলেছেন যে আমার পরে এই উম্মতের শাসক যারা হবে তারা হবে মুনাফিক, তারা সবচেয়ে খারাপ নিকৃষ্ট, সমাজের নিচু শ্রেণীর লোকগুলো হবে খবিস, যেগুলো দুষ্ট প্রকৃতির লোক, এগুলো হবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান হবে। রাসূলের কথার সাথে মিলিয়ে দেখেন সত্য না মিথ্যা। তো এই জন্য আমার ভাইয়েরা দেখেন, আজকে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের শাসকেরা আজকে এই যে ফিলিস্তিনে যে ঘটনাটা, আমি খেয়াল করেন আপনারা, ফিলিস্তিনে আজকে মুসলমানদেরকে মারতেছে, কারা মারতেছে বলেন তো আপনারা? কারা মারতেছে? ইহুদিরা মারতেছে। এর পিছনে বাতাস দিচ্ছে খ্রিস্টানেরা। কারা বাতাস দিচ্ছে বলেন? আগামী সপ্তাহে আমি আলোচনা করব। এই নেতানিয়াহুর কিন্তু এই সাহস নাই যে ফিলিস্তিনে সে মুসলমানদেরকে এইভাবে সে মারবে। তার পিছনে ডোনাল্ড ট্রাম্প কাজ করতেছে। কে কাজ করতেছে? ডোনাল্ড ট্রাম্প। সব আপনারা মনে করেন ওদেরকে? ইহুদি রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র, পাকিস্তানের সাথে 1 ঘন্টা টিকবে না। অথচ পাকিস্তান শুধু না, 57টা মুসলিম দেশ কাতারে তার উপর হামলা করলো, একটা মুসলমান দেশ সাহস করে তার বিরুদ্ধে কিছু বলতে পারলো না, শুধু মিটিং তারা করেছে। কেন জানেন? এই ইসরায়েলের পিছনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌবহর সমুদ্র যেটা গেছে, বিভিন্ন জাহাজ নিয়ে ফিলিস্তিনে দিয়ে গেছে। আমাদের বাংলাদেশের শহীদুল হক নামে একটা লোক গেছে, আপনারা যারা নাম শুনেছেন আপনারা, উনি এখন ইসরায়েলের কারাগারে আছে, তুরস্ক তাকে ছাড়াবার জন্য চেষ্টা করছে। এই যে লোকগুলো গেল, তাদের উপরে তারা তো মানবিক সাহায্য নিয়ে গিয়েছে। মানুষের পেটে খাবার নাই, তারা খাবার, ওষুধ ইত্যাদি নিয়ে তারা গিয়েছে সেখানে। ফ্রান্স, তারপরে আপনার জার্মানি, বিভিন্ন দেশের লোকেরা।
যাওয়ার পরে সেইখানে পর্যন্ত সে আক্রমণ করেছে, নাবিক দিকে অ্যারেস্ট করেছে, অনেক লোককে তারা সব পাইকারি জেলে ঢুকিয়েছে। এই যে অমানবিক, এই যে নিষ্ঠুর, এই যে মুসলমানদেরকে পাইকারিভাবে মারছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান বলেছেন হিটলারও এত জঘন্য কাজ করে নাই যে কাজটা এখন ইসরায়েল করতেছে। এদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ, এই শাসকগুলো, এই ইহুদি যে শাসক, এই আমেরিকা বলেন, এই যে আজকে যারা খ্রিস্টান যারা, এদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ মানুষের প্রতি কোনো মায়া নাই। যদি মায়া থাকতো, ছোট্ট বাচ্চা মনে করেন হামাস, তাদের ভাষায় আমি বলছি, হামাস না হলে অপরাধ করেছে, হামাসকে ধরে ধরে মারো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মহিলা, নিরপরাধ পুরুষ, নিরপরাধ মহিলা, ছোট ছোট বাচ্চা, এরা কি অপরাধ করেছে? 66,000 মানুষকে, নিরপরাধ মানুষকে ইসরায়েল মেরে ফেললো। তাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই, কোনো আফসোস নাই। এত নিষ্ঠুর তাদের দিল, পাথরের মতো হয়ে গেছে যে তাদের মারছেন নিরপরাধ মানুষগুলোকে, দিলের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো ব্যথা নাই তাদের মধ্যে। কি বলে ঠিক কিনা? আমার বাড়ি কেন হলো, এটা কোত্থেকে আসছে? দেখেন, আজকে এই যে ইহুদি খ্রিস্টান যারা, আজকে তো এটা তো আপনি বহির্বিশ্বের ঘটনা, আমি আপনাদেরকে বলছি, যারা ফিলিস্তিনে করছে মুসলমানদের উপরে, ইহুদি খ্রিস্টানরা মারতেছে। আমাদের মুসলমান শাসকেরা, ওরা তো বিজাতিরা আমাদের মুসলমানদেরকে মারতেছে। সেটা না হলে একটা বুঝ দেওয়া যায় যে ওরা মারতেছে, বিজাতি করতেছে, এটা করবে। কিন্তু আমরা মুসলমান যারা, আমরা মুসলমান শাসকেরা, আমরা নিজেরা নিজেদের জাতির উপরে, আমরা নিজেদের ভাইয়ের উপরে আমরা জুলুম অত্যাচার আমরা করতেছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে বর্তমানে যে কমিশন হয়েছে, আইনজীবী তাজুল ইসলাম, আপনারা সবাই নাম শুনেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাকে, এখানে বিচার চলছে, এখানে সেনাবাহিনীর বড় বড় অনেক লোক ধরা পড়ছে এখন। এরা এই গুম, আমি তো কোনো কল্পনা আমি জানতাম না, যদি তার মুখে না শুনতাম, তাজুল ইসলামের মুখে যদি না শুনতাম, মানুষের উপর এইভাবে জুলুম করতে পারে একজন মেজর জেনারেল বাংলাদেশের, সে এখন অ্যারেস্টেড। সে নিজ হাতে 1000 মানুষকে গুলি করে সে হত্যা করেছে, এবং প্রত্যেকটা গুলি করতো সে মাথায়। তাজুল ইসলাম স্পষ্ট বলেছেন, ওই মেজর জেনারেল সে মানুষকে মারার পরে, মানুষের মাথার ভিতর থেকে গুলি করার পরে যে গরম মগজ এবং রক্ত বের হয়ে আসতো, এইটা হাতে লাগার সাথে সে আনন্দ পাইত। চিন্তা করে কত বড় নিষ্ঠুর, কত খারাপ হলে পরে মানুষ এই পর্যায়ে মানুষ নামতে পারে। পেটটা ফেরে, ভুঁড়িগুলো চিরে ফেরে কেটে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে বুড়ি গঙ্গায়। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি আমি দেখি নাই, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে, আল্লাহ এই জায়গার মধ্যে তোমার বান্দাদের অমুক বান্দারা হত্যা করেছে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে, মানুষকে মানুষ এইভাবে মারতে পারে, যে পেট ফেরে গুলি করে হত্যা করা, মানুষকে নির্মমভাবে। আপনারা চিন্তা করেন, আল্লামা মামুনুল হক এ বাংলাদেশে তার আব্বার মতো এত বড় আলেম এশিয়া মহাদেশে তিনি যখন ছিলেন তখন ছিল না। তার সন্তান আল্লামা মামুনুল হক, তিনি একটা কথা বলেছেন, তিনি সেদিন যে হাতের মধ্যে এখানে পিন ঢুকিয়ে দিয়ে, লোহা কিংবা হাতুড়া দিয়ে পিন ঢুকানো হতো, এরকম মোটা পিন, রিমান্ড এনে পিন ঢুকাইয়া দিয়া এরপরে অর্ধেকটা পিন বাইরে রেখে এই মেসলাটে আগুন দিয়ে জ্বলিয়ে শাস্তি দেওয়া হতো বন্দীদেরকে। বলেন নাউজুবিল্লাহ, কি যে নির্মম নির্যাতন করেছে মানুষের উপরে, জুলুম অত্যাচার। আমার ভাইয়েরা, রসুল বলেছেন, খেয়াল করেন, জালেম যারা, তাদের শাস্তি কিয়ামতের দিন হবে। রসুল বলেছেন, কেউ যদি বুঝে শুনে কোনো জালেমের সাথে সম্পর্ক রাখে, খারাজাল ইসলাম, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই কাজটা আমরা কেন করেছি, কি জন্য করেছি জুলুম অত্যাচার? কারণ আমরা পশ্চিমাদের কাছ থেকে জুলুম অত্যাচার আমরা শিখেছি। বাংলাদেশে আমার এই মুসলিম ভূখণ্ডে, আমাদের এই দেশে আমাদের মুসলমানদেরকে মিথ্যাভাবে জড়াবার জন্যে তারা জঙ্গি নাটক করেছে, হাজার শত শত আলেমদেরকে তারা মেরেছে। তারা কি অপরাধ তারা করেছে? এই যে জুলুম অত্যাচার, এগুলো তারা কোত্থেকে শিখেছে? এগুলো খ্রিস্টানদের কাছ থেকে তারা শিখেছে। কাদের কাছ থেকে শিখেছে বলেন? আমেরিকা, ইউরোপ, ইহুদি, খ্রিস্টান, ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে এই জিনিসগুলো, কাজগুলো ওরা করেছে। এই যে দেখেন, আমার সামনে একটা বই আছে, যেটা গত সপ্তাহে আমি আপনাদের শুনেছিলাম। এই বইটার মধ্যে লেখা আছে যে যখন কেউ
রাষ্ট্র চালাবে, সেখানে বলে দেওয়া আছে রাষ্ট্র যখন চালাবা, খুব খেয়াল করেন, বলা আছে কোনো প্রকার দয়া মায়া দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না, নিষ্ঠুরতা ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে রাষ্ট্র চালাবে তোমরা। বলেন নাউজুবিল্লাহ। এই বইগুলো যে আমাদেরকে পড়ানো হয়, এইগুলো পড়েই ওরা সেখানে গিয়ে ওরা রাষ্ট্র চালায় আর মানুষের উপরে জুলুম অত্যাচার করে। আপনারা বলেন আল্লাহ কি এই জুলুম অত্যাচার কি দেখেন না? দেখেন না? আল্লাহ বলছে দেখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা মনে করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, সূরা ইব্রাহিম। তোমরা মনে করো না যে আমি জালেমদের সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আমি দেখি না। আমি আল্লাহ সবে দেখি, আমি আল্লাহ পাক ছাড় দেই কিন্তু আমি আল্লাহ পাক ছেড়ে দেই না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কোরআনে আছে, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। যখন কোনো সম্প্রদায়ের লোকেরা জালেম হয়ে যায়, শাসকরা জালেম হয়, তাদের নেতারা জালেম হয়, তাদের আমলারা, তাদের বাহিনী যখন জালিম হয়, আল্লাহ বলেন আমার ধরা এমন কঠিন হয় যে আমি আল্লাহ পাক ধরার পরে দ্বিতীয়বার তাকে ছাড়ি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বলেছে দেখো, জমিনে কখনো কাফের বেঈমানদের মতো জুলুম অত্যাচার করবা না। ওরা যেরকম জুলুম অত্যাচার করে, ওরা যেরকম মানুষকে যেরকম ওরা হত্যা করে, মানুষকে যেরকম মারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ও দুনিয়ার শাসকেরা, মুমিনদের সাথে তোমার যারা জনগণ যারা আছে, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, তোমার জনগণের সাথে তুমি দয়ার ব্যবহার করো, ভালো ব্যবহার করো, এই জনগণকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। ওই যারা জনগণকে ভালোবাসবে, যে শাসকরা জনগণকে মায়া মহব্বত দিয়ে চালাবে, ওই শাসকেরা গাছের গোড়া যদি মজবুত থাকে, গাছটা অনেক দিন টিকে থাকে। কি বলেন ঠিক কি না? দেশের জনগণ হলো গাছের গোড়ার মতো, জড়ের মতো। এই জনগণ যদি আপনি জনগণকে খুশি রাখতে পারেন, তাহলে দেখবেন যে এই দেশটা শান্তিতে থাকবে, ওই ক্ষমতা সে দীর্ঘদিন থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল খালকু আয়া আল্লাহ, সমস্ত পৃথিবীর সৃষ্টি যে হলো আমি আল্লাহ তাআলার কি বলেন পরিবারভুক্ত। কেউ কারোর উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারবে না। আজকে আমি আপনাদের একটা ঘটনা শোনাই, এটা বলে আমি শেষ করছি, খেয়াল করবেন সবাই। আজকে শাসকেরা জুলুম অত্যাচার করে নিজের ভাইয়ের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জমানায় আমাদের ইসলাম যদি ক্ষমতায় আসে, কোন ধরনের শাসক হলে দেশটা ভালো হবে খেয়াল করেন। মুসলমানরা পুরা এলাকা, তার সময়, তার খেলাফতের সময়, ওসমান যখন রাষ্ট্রপতি, আমর ইবনুল আস, খালেদ ইবনে ওয়ালিদ, ওবায়দা ইবনুল জাররাহ, তিনজন সাহাবী বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের আশপাশে যত জায়গা, জর্ডান, সিরিয়া, লেবানন, বর্তমানে ইরাক, ইরান, সব এলাকা জয় করে আস্তে আস্তে সব এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ফেলেছে, ওখানে খ্রিস্টানরা রাজত্ব করত। ঘিরে ফেলার পরে আমর ইবনুল আস সমস্ত বাহিনী দিয়া এরকম বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা ঘিরে ফেলেছে। এখন খ্রিস্টানদের সাথে রোমান সৈন্য, যারা ইটালিয়ান রোমান সৈন্য, সব এক হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। ওরা দেখতে পাচ্ছে যে মুসলমানদের সব বড় বড় সেনাপতি, খালেদ ইবনে ওয়ালিদ, আমর ইবনুল আস, ওবায়দা ইবনে জাররাহ, সব ফিলিস্তিনে ঢুকে পড়েছে। আমাদের খ্রিস্টানদের পালাবার এখন আর কোনো রাস্তা নাই। তখন তারা চিন্তা করলো যে আমরা এখন অস্ত্র দিয়ে দেই আর এই দেশটাকে মুসলমানদের হাতে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের একটা চিন্তা ছিল মাথায়, দিবে কে দিবে না, এটা একটা দ্বন্দ্বে ছিল। সেটা কি, যে অন্য জায়গায় তো মুসলমানরা দেশ জয় করার পরে কোনো গির্জা ভাঙ্গে নাই, কোনো কিছু করে নাই, মানুষকে মারে নাই, কিন্তু এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা একটু ভিন্ন। কারণ বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের কাছেও দামি, খ্রিস্টানদের কাছেও দামি। কারণ এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে রাসূল মেরাজে গিয়েছেন, আর অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। তারা চিন্তা করলো যে মুসলমানরা ঢুকে এখন আমাদের গির্জা মসজিদগুলো ভাঙবে কিনা, এই তারা চিন্তায় পড়ে গেল। তখন তারা ওবায়দুল্লাহ ইবনে জাররাহ কাছে গেছে যে আপনি আপনাদের রাষ্ট্রপতি যে ওমর, তাকে ডাকেন, সে যেন ফিলিস্তিনে আসে, সে আসলে আমরা তার সাথে চুক্তি করব, তাহলে এই দেশটা আমরা তার হাতে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। ওমর তাদের কথা শুনে 1200 কিলোমিটার পাড়ি দিয়ে তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গেছেন, যাবার পরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যে খ্রিস্টান শাসকেরা আছে, তারা বলছে ওমর আপনার সাথে আমরা কথা বলবো। দেখেন কি বিশ্বাস, কি বলে আমি ওমর, তোমরা কাগজ আনো। কাগজ আনার পরে বলছে যে আমি ওমর তোমাদের সাথে চুক্তি করলাম, আমি তোমাদেরকে লিখে দিলাম, তোমাদের উপরে, তোমাদের বাড়ি ঘরের উপরে, তোমাদের গির্জার উপরে কোনো ব্যক্তি কোনো জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার শুধু ট্যাক্সটা ঠিক মতো দিবা, করটা। এইটা বলে তিনি রাতে বাইতুল মুকাদ্দাসে ঢুকেছেন। দাউদ আলাইহিস সালামের যে মেহরাব, যেখানে দাউদ সালাম নামাজ পড়তো, এখানে ঢুকে প্রথম তাহিয়াতুল মসজিদ নামাজ 2 রাকাত নামাজ পড়ছেন ওমর।
নামাজ পড়ে ফজরের সময় তিনি নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসে জামাত সহকারে, বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে তিনি সবচেয়ে বড় যেটা তাদের গির্জা ছিল, যেটা নাম ছিল কানিসায়ে কামামা, এই কানিসায়ে কামামারা দেখতে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে খ্রিস্টানদের যে জেনারেল ছিল তিনি বলছেন, মহামান্য খলিফা আপনি গির্জার মধ্যে নামাজ পড়েন। ওমর বলছে না। বলে আপনি সিঁড়িতে নামাজ পড়েন, বলছেন আমি জামাত সহকারে নামাজ পড়বো না। জেনারেল জিজ্ঞেস করছে, আমি তো আপনাকে বলতেছি আমার গির্জায় নামাজ পড়তে। বলো না, দেখো আমি তোমার গির্জায় নামাজ এজন্য পড়বো না, আমি যদি আজকে এখানে নামাজ পড়ি মুসলমানরা কয়দিন পরে দোহাই দেবে যে ওমর এখানে নামাজ পড়েছিলেন, এই দোহাইতে তারা গির্জাটা তারা দখল করবে। আমি চাই না যে তোমাদের গির্জাটা মুসলমানরা দখল করবে, বলেন সুবহানাল্লাহ। সিঁড়িতে নামাজ পড়বে, ওমর বলছে আমার সাথে কেউ জামাতে শরীক হতে পারবে না, আমি একা নামাজ পড়বো সিঁড়িতে, কোনো আজান হবে না। এটা তাদের ধর্মীয় উপাসনালয়, তাদেরকে সম্মান জানাতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে খ্রিস্টানেরা আশ্চর্য হয়ে গেছে, বলেন যান পুরা দেশটা আমরা খ্রিস্টানরা আপনাদের হাতে তুলে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই যে দয়া, অমুসলিমদের প্রতি যে দয়া, একটা রাষ্ট্রপ্রধান হয়ে তো যে লোকটা অমুসলিমদের প্রতি দয়া করেছে, তাহলে চিন্তা করেন সেই লোকটা মুসলমানদের উপরে কতটা দয়া সে করেছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওমর তো জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষের উপরে না, ওমর বলেছেন লাউলা হালাকা হামালুম মিন বালাদ, যদি কোনো ফুরাত নদীর কাছে কোনো একটা ছাগলের বাচ্চা মারা যায় তো কাল কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল মানুষের প্রতি। এইরকম শাসক যদি সমাজে আসে, রাষ্ট্রটা কি ভালো চলবে না খারাপ চলবে? এই যে রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে এই শাসকেরাই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। আর আমাদের যেগুলা এইগুলা কোথায় স্থান পাবে এটা আপনারা এখন নিজেরা চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের পথে চলার তৌফিক দান করে সকলকে। আমি